ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে রাজনৈতিক খরা কেটেছে বিজেপির। এবারে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির জয়ের মধ্য দিয়ে আম আদমি পার্টির 12 বছরের শাসনের অবসান হয়েছে। এছাড়া আরও 27 বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় পর কেজরিওয়ালের রাজনৈতিক দল আম আদমি পার্টির পরাজয়ের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। আরও জানাচ্ছেন ঋতু সাহা। এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির উত্থানের সাথে সাথে আম আদমি পার্টির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা পিছিয়ে পড়েছেন, যার মধ্যে রয়েছেন দলটির প্রধান নেতা অরবিন্দ কেজরিওয়াল, তার ঘনিষ্ঠ সহযোগী মনীষ সিসোদিয়া ও সৌরভ ভরদ্বাজ। এই নেতারা একসময় নতুন রাজনীতির এজেন্ডা নিয়ে সরব হয়েছিলেন এবং সবসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। তবে এখন তারাই 12 বছর পরে দুর্নীতির অভিযোগ এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে এপির পরাজয়ের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করছে। দিল্লিতে আম আদমি পার্টির ক্ষমতা হারানোর পেছনে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে অক্ষমতাই সবচেয়ে বড় কারণ। নির্বাচনে প্রভাবক শক্তি মধ্যবিত্ত শ্রেণী, যারা আগে জাতীয় নির্বাচনে বিজেপি ও বিধানসভা নির্বাচনে এএপিকে সমর্থন করেছে, তবে এবার এএপিকে ভোট দেয়নি। এতে এএপি ভোটারের 9% কমে গেছে। এদিকে এর আগে 2022 সালে মিউনিসিপ্যাল নির্বাচনে আম আদমি পার্টির জয় পেলেও প্রতিশ্রুতি অনুযায়ী জরাজীর্ণ রাস্তাঘাট, পরিচ্ছন্নতা কার্যক্রম সহ অপর্যাপ্ত জল সরবরাহের মতো বিষয়গুলো নাগরিক সংস্থার সাথে জড়িত থাকলেও এই সমস্যাগুলো দূর করতে ব্যর্থ হয় কেজরিওয়ালের সরকার। এছাড়া শীষমহল অরবিন্দ কেজরিওয়ালের সাধারণ মানুষের ভাবমূর্তি বদলে দিয়েছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের বাসভবনকে শীষমহলে পরিণত করতে 33 কোটি টাকা খরচ করেছিল বলে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। দিল্লি ভারতের রাজধানী, তবে গেল কয়েক বছরে এই কেন্দ্রীয় এ অঞ্চল দুর্দশার সম্মুখীন হয়েছে। তা নিয়ে বিজেপির শীর্ষ নেতারা এএপি সরকারকে দায়ী করেছে। এসব কারণে সময়ের সাথে ভোট কমেছে আম আদমি পার্টির। ঋতু সাহা, 71।